আপনাদের সাংবাদিকদেরকে আপনাদের মতো এই মুহূর্তে যেই খবরটা আমরা পেয়ে পড়ছি, বিপ্লবীর মাটিতে ভোট প্রচারে বিজেপি প্রার্থী হিরণ। মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মাটিতেই ভোট প্রচারে হিরণ। ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে একাধিক মহাবনীর একাধিক গ্রামে কিন্তু ভোট প্রচার করছেন এবং মানুষের অভাব অভিযোগ শুনছেন। মানুষ মৃদু কণ্ঠে বলছেন, এখনো আমাদের গ্রামে পাকার বাড়ি আসেনি, বাথরুম হয়নি। এরপরেই কিন্তু বন্ধু দীপক অধিকারীকে কটাক্ষ করলেন যে 10 বছরে 10টা উন্নয়নের নাম বলুন, যে আপনি 10 বছর সাংসদ ছিলেন। এই মুহূর্তে কিন্তু ঘাটাল লোকসভায় একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না, কিন্তু শহীদ ক্ষুদিরামের মাটি থেকে নি হিরণ দীপক অধিকারীকে কটাক্ষ করলেন। এই মুহূর্তে ক্যামেরা পার্সন শুভ কি তুলে ধরেছে তা একবার শুনে নিন। দুর্নীতির জোয়ার, ওরা বলছেন না জনগর্জন, হারমাদদের গর্জন। ওদের বলছে না উন্নয়ন হচ্ছে, হ্যাঁ মাটির তলা থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, এটা উন্নয়ন। আর মাটির ওপরেতে কখনো আমি গালাগালগুলো দেবো না, কখনো তালবস্য আয়াকার, কখনো বয়াকার, এইসব গালাগাল। আর কি বলবো, মুখ্যমন্ত্রীর মুখ থেকে। প্রাক্তন অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের 3 লক্ষ ভোটে হারবেন, কারণ তিনি দুদিন আগে যিনি নমিনেশন দিতে গেছিলেন 2 তারিখে, সেদিনকে একটি ইন্টারভিউ দিচ্ছিলেন, যে প্রথমে বললেন যে উনি 9 লাখ ভোটে জিতবেন, 9 লাখ গাছ লাগাবেন। তার 1 মিনিট পরেই বললেন যে 8 লাখ ভোটে জিতবো, 8 লাখ গাছ লাগাবো। মানে 1 মিনিটের মধ্যে 9 লাখটা 8 লাখ হয়ে গেল, 1 লাখ ভোট কমে গেল। তো আগামী 20 দিনে দেখবেন কত ভোট কমছে ওনার। মানে এই হামলা তো চলছে। উনি সৌজন্যতা দেখান মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের প্রতি, এইটুকু সৌজন্যতা আছে। 2021-এ নির্বাচনের পরে আমাদের কেশপুরের মা বোনদেরকে মেরে কার পা ভেঙে দিল, কার কোমর ভেঙে দিল, কার ঘাড় ভেঙে দিল, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল, ভেঙে দিল, হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া। তখন ওনার সৌজন্যতাবোধ কোথায় ছিল? একবারও সে দাঁড়িয়ে বলেছিলেন সাংবাদিকদেরকে, আপনাদের মতো সাংবাদিকদেরকে 2019-এ মেরে গাড়ি ভাঙচুর করে দিয়ে পাথর ছুঁড়ে উনি বুথ রিগিং করলেন। একবারও বেরিয়ে সৌজন্যতাবোধ দেখিয়েছিলেন? আপনারা সাংবাদিকরা, আপনারা তো প্রমাণ। আপনাদেরকে একটা গাড়ির মধ্যে প্রায় 12 জন আপনারা ঢুকে লুকিয়েছিলেন বাঁচবার জন্য, আপনারা বেরোবার পথ পাননি। 2019 ভারতী ঘোষকে মেরে ভোট লুট করেছে, তখন কোথায় ওনার সৌজন্যতাবোধ? ওনাকে আমি বলবো আমার কথা ভুলে যান, কেন্দ্র কি করেছে ওনাকে মনে রাখতে হবে না। ওনাকে বলুন যে উনি পশ্চিমবঙ্গের যে ঘাটাল লোকসভাতে দাঁড়িয়েছেন, 10 বছর ধরে ছিলেন, তার 10টা যে উন্নয়ন করেছেন, 10টার নাম বলুন। আমি বলে দিচ্ছি, কাটাখালি ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। ট্যাবাগেরিয়া ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। পলাশপাই ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। ঢেকিরঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। রাধাকান্তপুর ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। দমঘাট ব্রিজ করেননি। কত বলবো? 6টা বলে দিলাম, এতগুলো ব্রিজ করেননি। আর কত শত, তেঁতুলতলা ব্রিজ দাসপুরেতে করেননি। মহিষঘাটা ব্রিজ আপনারা দেখে আসুন, একটা প্রথমে ব্রিজ ভেঙে পড়েছিল, সেই ব্রিজটাকে ঠিক করতে গিয়ে আর একটা কাঠের ব্রিজ বানালেন 60 লক্ষ টাকা খরচা করে, সেটা কয়েক মাসের মধ্যে ভেঙে পড়ে আছে। আমি তো 7টা ব্রিজের নাম বললাম, যতটুকু আমার মনে আছে। উনি 10টা কী উন্নয়ন করেছেন। ঘাটাল মাস্টার প্রকল্প করেননি, 8 নম্বর। পাঁশকুড়া থেকে ঘাটালের রেল লাইনের কাজ উনি করেননি। আর 10 নম্বর হলো গোলঢাপটা একটা পাথর বসিয়ে উদ্বোধন করেছিলেন, সেখানে এখন জঙ্গল হয়ে পড়ে রয়েছে, মদের ঠেকের আড্ডা বসেছে। আমি 10টা কথা বললাম, 10টা নাম বললাম। ওনাকে ওপেন চ্যালেঞ্জ করে বললাম, আপনি বলুন এই 10টা 10 বছরে আপনি কেন করে উঠতে পারেননি, তার জবাব দিন। মায়েরা বোনেরা বললেন শৌচালয় নেই, এখনও পুকুরের ধারে পাড়াতে গিয়ে তাদের প্রাকৃতিক যে সমস্ত কার্যগুলো করতে হয়। মানে পাতি বাংলায় পায়খানা বাথরুম করে দেয়নি রাজ্য সরকার। মহুবনী গ্রামের মানুষ বললেন সেটা, আপনারা তো ক্যামেরা ধরলেন। এটাই তো মডেল গ্রাম, আর এটা তো জন্মভূমি, বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি, যেখানে মানুষরা বললেন, মায়েরা বোনেরা বললেন যে 10 বছরে এখানকার অভিনেতা সাংসদ, যার জন্মভূমি কেশপুরেতে, তিনি কখনো আসেননি। তার তো মহিষদা গ্রামে জন্ম, তিনি কখনো মহুবনী গ্রামে আসেননি। এটা মানুষ আমাকে বললেন। এ তো ভয়ঙ্কর তথ্য বললেন, যে একটা গ্রাম যেটাকে নাকি মডেল গ্রাম বলছে, যেখানে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যিনি আমাদের ভারতবর্ষের না সারা পৃথিবীর একজন গৌরবান্বিত, যিনি আমাদের আদর্শ, সেই গ্রামেতে একটা শৌচালয় নেই। মানুষ মানে আমি বলছি কি বলবো, কিছু বলার নেই, মানে থমকে যেতে হবে। মানে এত উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন এখানকার অভিনেতা সংসদ, দুর্নীতির উন্নয়ন।
ওরা বলছে না নবজোয়ার, দুর্নীতি